গত সপ্তাহে রাজাকার ছিল কি? আজকের সপ্তাহে রাজাকার হচ্ছে দামি। আজকের সপ্তাহে আওয়ামী লীগ হবে গালি, আবার কোন দিন আওয়ামী লীগ হবে দামি বলা যায় না। সুতরাং সাবধান হবেন, সাবধান হবেন। আমি সব সময় স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি তখনও বলেছি, আমি কয়দিন খুতবা দিব আমি জানি না, কার কে কোন দৃষ্টি দিবে সেটাও জানি না, তবে আমি সত্য বলতে আমি ন্যূনতম আমি দ্বিধাবোধ করি না। ইনশাআল্লাহ আমাকে নির্বাচন করছেন আল্লাহ, আমাকে নির্বাচন করছেন কে? আর আমার জন্য নির্বাচন করা হয়েছে আমার সাহাবীদেরকে। অতঃপর এদের মধ্য থেকে কাউকে আমার মন্ত্রী, উজির 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 বলেন আমরা, উজির উজিরে জমা ওজারা, কাউকে আমার মন্ত্রী বানানো হয়েছে, আবার কাউকে আমার শ্বশুর বানানো হয়েছে, কাউকে আমার জামাই বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। ফামান সাব্বাহুম ফাআলাইহি লা'নাতুল্লাহ। শুনে নাও, অতঃপর কোন ব্যক্তি যদি আমার এই সাহাবীদেরকে গালি দেয়, সাব্বা ইয়াসুব্বু, সাব্বা মানে গালি দেয়, কেউ যদি এই সাহাবীদেরকে গালি দেয়, লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। তাদেরকে গালি দেওয়া যাবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদালান, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। শেষ হাদিস। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে গালি, গাল মন্দ, গালাগালি করা। কি করা? আরো জোরে বলেন। গালি দেওয়া ভালো না খারাপ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গালি শব্দ তোর মারে, তোর বাবারে, তোর শুদ্ধ গোষ্ঠীরে, এটা শুধু গালি বলে না। সময় সময় কিছু সুন্দর শব্দ গালি হয়ে যায়। সুন্দর শব্দ কি হয়ে যায়? নদীর এই কুল ভাঙ্গে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলা ফকির রে ভাই। এটা কি আর ওয়াজ করা দরকার আছে? হ্যাঁ, নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ফকির রে ভাই, রাজা সন্ধ্যা। আমার ভাইরা, গত সপ্তাহে রাজাকার ছিল গালি, গত সপ্তাহে রাজাকার ছিল কি? আজকের সপ্তাহে রাজাকার হচ্ছে দামি। আজকের সপ্তাহে আওয়ামী লীগ হবে গালি, আবার কোন দিন আওয়ামী লীগ হবে দামি বলা যায় না। সুতরাং সাবধান হবেন, সাবধান হবেন। আমি সব সময় স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি তখনও বলেছি, আমি কয়দিন খুতবা দিব আমি জানি না, কার কে কোন দৃষ্টি দিবে সেটাও জানি না, তবে আমি সত্য বলতে আমি ন্যূনতম আমি দ্বিধাবোধ করি না। ইনশাআল্লাহ আমি আপনার কষ্টের জন্য বলি নাই, আমি আপনার ভালোর জন্য বলছি। আপনার অমঙ্গলের জন্য বলি নাই, আপনার মঙ্গলের জন্য বলছি। আপনার কি আমার শব্দ কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? গত সপ্তাহে রাজাকার ছিল, বলেন না, বলেন না ভাই, বলেন। রাজাকার ছিল, আজকের সাথে রাজাকার হচ্ছে, আজকে আবার আওয়ামী লীগ হচ্ছে। কি আওয়ামী লীগ গালি না? আপনারা দেখেন, কেউ কেউ বেটা আওয়ামী লীগের বাচ্চা। হ্যাঁ, সময় আবার আওয়ামী লীগ দামি হতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল। মনে হয় কি একটু ভুল হয়েছে আমার কথায়? ভুল হলে স্পেশালি আমাকে সংশোধন করিয়েন। এতে আবার আমার ভুল সংশোধন করে নিতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে আবার কথা বলতে সংশোধনের মাত্রায় হইতে হবে। সংশোধনও কিসের মাত্রায় হইতে হবে? সংশোধনের মাত্রা। কি বুঝাতে চাইছি? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? গালি দেওয়া সুস্পষ্ট নবীর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে পাপ। বলেন, মুসলমানকে গালি দেওয়া কি পাপ? আরো জোরে বলেন। এবার গালির শব্দ যেই কোনো শব্দ হোক, সেটা যেই কোনো শব্দই হোক, গালির শব্দ, গালি দেওয়াটা কি পাপ? জোরে বলেন। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানকে হত্যা করা হয়েছে কুফরি। মুসলমানকে হত্যা করা কি কুফরি? আমি কি এই দাগন মিয়ার কোন নামি দামি লোকের কথাকে নোট করে বলছি এখানে? কার কথা নোট করছি?
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 1 মিনিটে আর একটা হাদিস শোনাই দিচ্ছি আপনাদেরকে। আমাদের পরিচয়, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় আমাদের বড় পরিচয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। সবাই বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আরো জোরে বলেন আমাদের বড় পরিচয় কি? এবার প্রকৃত মুসলিম কে? প্রকৃত মুসলিম কে? আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম বললে তো মুসলিম হবে না। প্রকৃত মুসলিম কে? শুনুন, 1 মিনিটে শুনুন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। তার নবী বলেছেন প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ হবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান।